আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এটা দুপুর দিকের ক্লিপ ছিল, রবিবারে। তো আমি আর আজান সাজেল বাস স্টপে চলে গিয়েছিলাম। আমরা একটু সাজেলের বাবা যেখানে জব করে সেখানে যাব, প্লাস একটা ভাবিদের বাসায় দাওয়াত ছিল। তো বাসটা ওই জায়গায় যাবে না, কারণ ওইদিকে মানে যেই এরিয়াটাতে যাওয়ার কথা সেই জায়গায় মানে বাসটা ঢুকবে না, কারণ ওইদিকে একটা মেলা চলতেছিল। তো যাই হোক, পরে সাজারের বাবা একটা ফ্রেন্ড আমাদের যাওয়ার সময় নিয়ে গিয়েছে। তো এই রাস্তাটা দিয়ে ফার্স্ট টাইম যাচ্ছিলাম। তো যখন বাস স্টপে গিয়েছিলাম, ওই বাসের যে মানে বাসটা যে চালায় উনি আমাকে বলেছিল যে মানে এইদিকে ও নামিয়ে দিবে, কিন্তু আমি কথাটা বুঝতে পারিনি। তার জন্য আবার বাসায় চলে আসছি। পরে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পরে ওই ভাইয়াটা আমাদের নিয়ে গিয়েছে। এই তো এই এরিয়াটাতে প্রতি মাসে একবার একটা মেলার মতো বসে, বা বাচ্চাদের খেলনা টেলনা এরকম টাইপের হচ্ছে মানে আয়োজন হয়। প্রতি মাসে রবিবার, এক রবিবার নাকি এই জায়গাটা খোলা থাকে। তো তার জন্যই বাসটা এদিকে আসতেছিল না। তো পরে আমরা আসলাম। তো সাজালের বাবার রেস্টুরেন্টে কারোর সাথে দেখা হয়নি। ওনার মানে রেস্টুরেন্টে ওনার বলতেছিল যে তোর ওয়াইফ 1 সপ্তাহ হয়েছে বাংলাদেশ থেকে এসেছে, বাচ্চারা এসেছে, কিন্তু আমাদের সাথে এখনও দেখা করাসনি। পরে ওনাদের সাথে দেখা করে দেন আমরা বের হয়ে গেলাম বাইরে, একটু ঘোরাঘুরি করব। তারপরে ভাবিদের বাসায় যাব, রানা ভাইদের বাসায় যাব। তো আমাদের মানে আমরা বের হয়ে জাস্ট আজান মানে এক একটা খেলনা দেখে উঠতে যাচ্ছিল, সে কোনোভাবেই যাবে না। তো আমরা একটু সাজেলের জন্য একজোড়া জুতো কিনবো, সেটা দেখবো। প্লাস সাজেলের স্কুলের জন্য স্পোর্টস এর জন্য জার্সি কিনা লাগবে, তো সেটাও দেখবো। তো যেহেতু আজকে রবিবার খোলা ছিল, তো তার জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। প্লাস মানে এদিকে তো আর আমার কখনো দেখা হয়নি এগুলি, তো তার জন্যই দেখতেছিলাম। আর আমার কিছু কসমেটিক্স মানে হেয়ার প্রোডাক্ট বা ফেস প্রোডাক্টের প্রয়োজন ছিল, তো সেগুলিও একটু দেখবো। এই দোকানটার মধ্যে বেশ ভালো ভালো লেডিস মানে কালেকশন ছিল। প্রাইস রেঞ্জ একটু বেশি, কিন্তু খুবই সুন্দর সুন্দর মানে জুতা ছিল, স্নেকার্স ছিল, স্লিপার ছিল। নেক্সট টাইম যদি কখনো কিনি তাহলে এখান থেকে কিনবো। আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে মেয়েদের সেকশনটা বেশি সুন্দর ছিল। পরে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। ওইখান থেকে বের হয়ে পরে একটা কসমেটিক্সের দোকানে চলে গেলাম। তো এটা পুরো একটা 3 তলা মার্কেট, পুরাই কসমেটিক্সের মানে সেকশন। তো এখান থেকে আমি একটা হেয়ার সিরাম, হেয়ার মাস্ক, তারপরে আমার ফেস অনুযায়ী ফেস ক্রিম, তো যেটা সাজালের বাবা নিয়ে রেখেছিল, তো সেটা আমার ফেসে শ্যুট করতেছিল না। প্লাস ফ্রেশ ওয়াশটাও আমার ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে তাহলে চেঞ্জ করি। তো এখানে যে সেলসম্যান ছিল, ও আমার ফেস ক্যাটাগরি অনুযায়ী সব কিছু মানে দিয়ে দিয়েছে। খুবই ভালো মানে মেয়েটা ছিল। তো ওরা সবসময় এরকম পোলাইটই হয় প্রত্যেকটা সেলসম্যানই। তো এখান থেকে আমাদের যা যা প্রয়োজন তা নিয়ে নিলাম। আর খুবই বড় ছিল মার্কেটটা, তো আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি, কারণ আজান খুবই বিরক্ত করতেছিল। উপরেও আরও সেকশন ছিল। তো মেয়েটা আমার স্কিন অনুযায়ী দেখাচ্ছিল। তো আমি একটা ফ্রেশ ওয়াশ দেখাচ্ছিলাম এটা দেওয়ার জন্য। ওরা বলতেছিল যে না, কারণ এটা একটু বয়স্ক যারা তারা ইউজ করে, কমিজের মানুষ এটা মানে এটা ইউজ করতে পারবে না। তো ওইখান থেকে যা যা নেওয়ার নিয়ে তারপর আমরা আরেকটা শোরুমে চলে গেলাম। তো এখানে বাচ্চাদের বড়দের সবারই মানে কাপড় চোপড় পাওয়া যায়। তো এখানে যে আমরা জার্সি দেখতেছিলাম, কিন্তু মানে সাজেলের যে সাইজটা ওই সাইজের কোনো জার্সি মানে পাইনি আমরা। পরে নেক্সট টাইমে অন্য কোনো শোরুম থেকে নেওয়া লাগবে। তো আর এখানে মানে আমরা যেই সোয়েটারগুলি বাংলাদেশ থেকে এনেছি, সেখানে দেখা যাচ্ছে যেগুলির অনেক প্রাইস। তো অফে চলতেছিল, তাও খুবই প্রাইস, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অনেক শীতের কাপড় চোপড় নিয়ে আসছি। তো এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগতেছিল। তো একদম লাস্ট দিকে চলে যাচ্ছিলাম দেখার জন্য যে আছে কি না জার্সি। তো যাই হোক, ওইখান থেকে যা যা নেওয়ার আমরা নিয়ে বের হয়ে গিয়েছি। এখন ভাবিদের বাসায় যাব। তো ফার্স্ট টাইম ভাবিদের বাসায় যাচ্ছি। আর আগে শ্যামল ভাইদের বাসায়ও গিয়েছিলাম, এটা রানা ভাইদের বাসায়। তো এই ভাবিরও একটা মানে 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। তো যে দেখি আশমিকা আমেনাও এখানে আসছে। তো এটা ভাবির ছেলে। মাশাল্লাহ সে খুবই একদম শান্তশিষ্ট বাচ্চা। তো আমরা ওইখানে ভাবিদের বাসায় খাওয়া দাওয়া করে তারপর ওইখান থেকে ব্যাক করবো। যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করলে আপনারা দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি, কারণ এটাই লাস্ট বাস ছিল। পরে আবার হেঁটে যাওয়া লাগবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।